রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলা যায়, নেতারা অনেক বড় বড় বক্তব্য দেয়, অনেক আশ্বাস দেয় আমাদের মতো সাধারণ পাবলিকদেরকে। কিন্তু ভোটটা শেষ হয়ে যাওয়ার পরে কখনো দেখেছেন সেই প্রতিনিধিরা আপনার বাড়িতে এসে আপনার খোঁজখবর নিতে? আরে আপনি এই 10 কেজির একটা চাউলের জন্য যাবেন তাদের কাছে, এই টেবিল থেকে ওই টেবিলে, ওই টেবিল থেকে এই টেবিল আপনাকে ঘুরাবে, তবু আপনি পান কিনা সন্দেহ আছে, কারণ এই নামগুলো আগে লিস্ট হয়ে যায় কাকে কাকে দেবে। আপনি তাদের কাছ থেকে আপনি কিছুই পাবেন না। হ্যাঁ, বোর্ডের আগ পর্যন্ত পাবেন। কি পাবেন জানেন? শুধু হাত মিলানি, তার সুন্দর আচরণ, যেটা তার তার শুধু মুখেই, ভিতরে নয়। আপনার থেকে যাওয়ার পরে আগে দুই তো কক্সর সাবান দিয়ে, এখন ডেটল সাবান দিয়ে হাত ধোয়, কারণ অমুকের হাতে হয়তো ময়লা থাকতে পারে। তাই যাকে আপনারা নির্বাচিত করেন করেন, তবে ভেবে চিন্তে করবেন। এর কথা ওর কথা ভেবে ভেবে নয়, পাবলিকের হাতে সব কিছু। পাবলিকের মায়ের জন্মের জন্মের মায়ের। পাবলিক যদি একবার খেপে যায়, দেখলেন তো একটা সরকার পতন হয়েছে, শুধু সারজিদ আর নাহিদের নয়। যদি পাবলিক সেদিন যদি তাদের যদি শক্তি হয়ে না দাঁড়াইতো, তারা 2 4 5 জন কিছুই করতে পারতো না। পাবলিকের হাতে সব কিছু। তাই যাই করবেন ভেবে চিন্তে করবেন। আপনার আর আমার মূল্যবান ভোটেই আমাদের এলাকায় কিংবা আমাদের ইউনিয়নে যোগ্য একজন প্রার্থী আসতে পারে।